ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়ারিসা ওয়ারাসা বাবে সামে ইয়াসমাউ থেকে বাবে জারাবে ইয়াজরিবু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবে সামেয়া ব্যবহার করছেন। তো ওয়ারিসা ইয়ারিসু অর্থ কি? উত্তরাধিকারী হওয়া, উত্তরাধিকারী হওয়া, ওয়ারিস হোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শেষ পর্যন্ত সুলাইমান উত্তরাধিকারী হইল কার? তার বাপ দাউদের। হজরত সুলাইমান আলাইহিস ইসলাম বাদশাহ ছিলেন, হজরত দাউদ আলাইহিস ইসলামও বাদশাহ ছিলেন। দাউদ আলাইহিস ইসলামের ইন্তেকালের পরে এই বাদশাহীর উত্তরাধিকারী হইয়া বাদশাহীর হাল ধরছেন উনার বেটা হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বেরা দোস্ত আবাব, বাপ বেটার বাদশাহীর মধ্যে পার্থক্য হইল হজরতে সুলাইমান আলাইহিস ইসলাম একটা নির্দিষ্ট জায়গার বাদশাহ ছিলেন, হজরতে দাউদ আলাইহিস ইসলাম একটা নির্দিষ্ট জায়গার বাদশাহ ছিলেন। কিন্তু সুলাইমান আলাইহিস ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাদশাহী দান করছেন এটা বড় ব্যাপক বাদশাহী। কেমনে ব্যাপক? এক নম্বর, হাফতে ইকলিমের বাদশাহ ছিলেন হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাফতে ইকলিমের বাদশাহ। দুই নম্বরে হজরতে সুলাইমান আলাইহিস ইসলামকে আল্লাহ পাক যে বাদশাহী দান করছেন এটা শুধু মানুষের উপরে বাদশাহী না, বরং আল্লাহর বানানো আর একটা জীব যে আছে জিন্নাত। আমার বেরা দোস্ত আবাব, জিন যেটাকে আমরা বলি জিন, আমরা তো মাটির তৈয়ারি, জিনেরা মাটির তৈয়ারি না, জিনেরা আগুনের তৈয়ারি। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালাফাতিন ইয়াকুলু ওয়া ইয়াশরাবু ওয়া ইয়ালিদু। আল্লাহ ও মুফাসসিরিন কেরাম রাহিমাহুল্লাহ বলেন জিনের ডেফিনেশন কি? জিন আগুনের তৈয়ারি একটা বডি, এরা মানুষের মতো খাওয়া খায়, মানুষের মতো পানি পান করে, মানুষের মতো সন্তান সন্ততি জন্ম দেয়। তবে মানুষের মধ্যে আর জিনদের মধ্যে একটা ডিফারেন্স হলো মানুষ যখন যেই আকৃতি মনে চায় সেটা ধারণ করতে পারে না। ইচ্ছা করলে এখন সাপের মতো হইয়া গেলাম, ইচ্ছা করলে এখন গরুর মতো হইয়া গেলাম, ইচ্ছা করলে এখন বিড়ালের রূপ ধারণ করলাম, ইচ্ছা করলে এখন কুকুরের আকৃতি ধারণ করলাম, এটা মানুষে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনের তৈয়ারি বডি জিনদেরকে এই ক্ষমতা দিয়েছেন। জিনেরা যখন তখন ইচ্ছা করলে নিজের অরিজিনাল বডি আকৃতি পরিবর্তন করি সাপের সুরত ধরতে পারে, বিড়ালের সুরত ধরতে পারে, কুকুরের সুরত ধরতে পারে। এদের মধ্যেও আমরা মানুষের মতো আদম জাতির মতো নারী পুরুষ আছে, এদের মধ্যেও আদম জাতির মতো মুসলমান আর কাফের আছে, মুসলমান আর কাফের আছে। যদি মুসলমান না থাকতো তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল জিন যাইয়া জিন্নাতদের বসবাসের স্থানে যাইয়া সূরা জিন যে তেলাওয়াত করে শুনাইছেন, এরা মুসলমান জিন না? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি, আসেনি কোরআন শরীফের মধ্যে? আমার বেরা দোস্ত আবাব, এতে বোঝা যায় জিন্নাতের মধ্যে মুসলমানও আছে, কাফেরও আছে, দিনদার জিনও আছে, বেদিন জিনও আছে। জিন্নাতের মধ্যে সাহাবায়ে কেরাম আছে, সাহাবায়ে কেরাম। ও বেরা দোস্ত আবাব, জিন্নাতের মধ্যে সাহাবায়ে কেরাম আছে। হজরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন, উনি একজন সাহাবী জিনকে দেখছেন, সেই হিসাবে উনি তাবেঈ হইয়া গেছে। ঘটনা লম্বা, এই জন্য বলতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারিসা সুলাইমানু দাউদা, হজরত সুলাইমান আলাইহিস ইসলাম দাউদ আলাইহিস ইসলামের উত্তরাধিকারী হয়েছেন, কিন্তু বাপের থেকে আরও বড় বাদশাহ হয়েছেন। কেমনে? দাউদ আলাইহিস ইসলামের বাদশাহী শুধু মানুষের উপরে ছিল, সুলাইমান আলাইহিস ইসলামের বাদশাহী মানুষের উপরেও ছিল, জিন্নাতের উপরেও ছিল, জিন্নাতের উপরেও ছিল। এখন যেই মসজিদ আপনারা দেখতেছেন বাইতুল মুকাদ্দাস, হ্যাঁ, মসজিদে আকসা ফিলিস্তিনে, এই মসজিদ এটার নির্মাতা তো হজরত সুলাইমান আলাইহিস ইসলাম। মসজিদের নির্মাণ কমপ্লিট হওয়ার আরও 40 দিন আগে সুলাইমান আলাইহিস ইসলামের হায়াত শেষ, ইন্তেকাল হইয়া গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত অবস্থায় উনাকে উনার চেয়ারের সাথে হেলান দেওয়াইয়া বসাই রাখছে, কারণ মসজিদে আকসার কাজ শেষ হয় নাই, জিন্নাতেরা কাজ করতেছে। যদি জানে সুলাইমান নবী মারা গেছে তো কাজ থুই সবগুলা ভাগবো। এই জন্য আল্লাহ পাক
এন্তেকালের পরে আরো 40 দিন সুলাইমান আলাইহিস সালামকে বসাইয়া রাখছিলেন। জিন্নাতেরা বুঝতে পারে নাই, মনে করছে জিন্দা, তো কাজ শেষ করছে। জিন্নাতের উপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী ছিল। আমার ভাইরা দুস্তাবাব, শুধু জিন্নাতের উপরে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, আমার নবী সুলাইমানকে আমি এমন ক্ষমতা দিয়েছিলাম যে আকাশে যে সমস্ত পাখিগুলা উড়ন্ত, এই উড়ন্ত পাখিরা এক একজনে এক এক বলিতে ডাকে, এক একজনে এক এক বলিতে কুঁ কা চুঁ ছা করে। এই যে পাখিদের বল, পাখিদের বুলি, কোন পাখি তার বুলির মধ্যে কি বলতে চায়, এটা আমার নবী সুলাইমান বুঝতে পারত। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা বর্ণনা করছেন, পিপিলিকারদের ঘটনা। আল্লাহু আকবার। সামনের আয়াতে আছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার লস্কর লইয়া এক জায়গায় যাইতেছে। সে আল্লাহু আকবার, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার সৈনিক দল লইয়া এক জায়গায় যাইতেছে। গুরাই কইলাম কেন, লস্কর কইলে আপনারা অনেকে বুঝবেন না, সৈন্যদল কইলে বুঝবেন। সুলাইমান আলাইহিস সালাম ওনার সৈন্যদল নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতেছে, কিন্তু রাস্তার মধ্যে পিঁপড়ার দল রাস্তা অতিক্রম করতে আছে। কি করতে আছে? রাস্তা অতিক্রম করতে আছে। দেখেন, পিঁপড়াদের মধ্যেও আবার সর্দার মাতাব্বর আছে, কিন্তু বড় পিঁপড়া একটা থাকে, যখন রাস্তা অতিক্রম করে তখন একজন দলপতি থাকে। পিঁপড়ারা রাস্তা অতিক্রম করতেছে, এই সময়ের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম সৈন্য দল নিয়ে সেই দিকে আসতেছে। তো দলপতি বড় পিঁপড়া যেটা, এইটাই কয়, ওয়াকালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। বড় পিঁপড়া এটাই কয়, ওই পিঁপড়া মিয়ারা, আমার জাতি ভাইয়েরা, তোমরা তাড়াতাড়ি রাস্তা থেকে সরো, নিজেদের গর্তের ভিতরে ঢুকো, আপন আপন বাসস্থানের মধ্যে ঢুকি আশ্রয় গ্রহণ করো। সুলাইমান নবী লাইলস্কর নিয়ে আসতেছে, তোমাদেরকে ফিসি ফেলবে, ফিসি একেবারে পায়ের নিচে দিয়া পদদলিত করে ফেলবে। কিন্তু একটা কথা হইল, পদদলিত যে করবে এই বিষয়টা তারা অবহিত হবে না, কারণ ওই সুলাইমান এবং সুলাইমানের লস্কর এরা তো মানব জাতি, বৃহৎ আকৃতির জাতি, তোমরা হইলা ক্ষুদ্র আকৃতির জাতি। তোমরা 2, 4, 10, 20টা, 100টা, 50টা একটা মানব জাতির পায়ের নিচে পড়লে তারা বুঝবেও না যে তোমরা পায়ের নিচে পড়তেছ, তাদের খবরও থাকবে না। অতএব কারণে তোমরা যে নিষ্পেষিত হইবা, সুলাইমান এবং সুলাইমানের সৈন্যদলের পায়ের নিচে পড়ি নিষ্পেষিত হইবা, এটা তাদের জন্য দোষের কিছু হবে না, কারণ তারা তো জানিয়া তোমাদেরকে নিষ্পেষিত করবে না, অজান্তে হইয়া যাইবা। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতেছি, এই যে পিঁপড়া একটা তার জাতিভাইদেরকে এই কথাটা বলছে, সুলাইমান আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের এই সঙ্গীদের সম্পর্কে ভীতি প্রদর্শন করছে, এই কথাটা বলছে তো পিঁপড়ার মুখে, পিঁপড়ার আওয়াজে। আপনারা শুনেননি? বলে জি, বলে পিঁপড়ার কথা আপনারা শুনেননি? খুব খেয়াল করি, লক্ষ্য করি দেখিয়েন, পিঁপড়ারা যখন রাস্তা অতিক্রম করে সবগুলা তো একদিকে যায়, এর ভিতরে আল্লাহু আকবার কতগুলা পিঁপড়া থাকে, এগুলারে আগে তাদের গন্তব্যে পাঠাই দেওয়া হয়, সেইখানে তারা জায়গা দেখি শুনি চয়েস করি, আবার ফেরত আসে। ফেরত আসার সময় যেগুলা যাইতেছে এগুলার সাথে দেখা হয়, দেখা হইলে মাথায় মাথায় একটা টক্কর লাগায়। মাথায় মাথায় একটা কি লাগায়? খেয়াল করে দেখছেন নি? কথা ঠিক নেই। মাথায় মাথায় টক্কর লাগায় যে তাদেরকে কথা বলে, এই টক্কর লাগানির মানে টক্কর লাগানি না, কথা বলে, ভাই ঠিক আছে, রাস্তা ক্লিয়ার, জায়গা হামোয়ার, তোমরা যাইতে পারো, এটা মাথায় মাথায় লাগাই বলি যায়। কিন্তু তারা শুনে, তারা বুঝে, আমরা মানব জাতি শুনি না, বুঝি। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম তো ওই দলপতি পিঁপড়ায় যে বাকি পিঁপড়াদেরকে বলল, এই কথাটা সুলাইমান আলাইহিস সালাম শুনছে। সুলাইমান আলাইহিস সালাম শুনছেও এবং বুঝছেও। বুঝার পরে এবার ওই পিঁপড়াটারে ডাক দিয়েছে, কয় এই বেটা এদিকে আয়, তুই আমার সম্পর্কে পিঁপড়াদেরকে ভয় লাগাইলি কেন? আমি কি জালেম নাকি?
আমি তোদেরকে নিষ্পেষিত করব কেন? তুই এই কথা কেন বললি? পিঁপড়ায় কয়, বাদশাহ হুজুর আপনি ফরের কথাটা শুনেন নাই। কয় হিটা কি? কয় আমি যে কইলাম ওয়াহুম লা ইয়াশউরুন, ওয়াহুম লা ইয়াশউরুন বলছি যে আপনি এই কথাটা শুনেন নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক বাদশাহী দান করছেন, যেই বাদশাহী আদম সন্তানদের উপরেও চলে, জিন্নাতের উপরেও চলতো, এবং এই উড়ন্ত যে সমস্ত পাখি, যে সমস্ত জীব, যেগুলার মাত, যেগুলার বল অন্যরা বুঝতো না, সুলাইমান আলাইহিস সালামকে সেইটাও বুঝার আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করছিলেন। ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাযলুল মুবিন। হযরতে দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হইয়া, অর্থাৎ বাপ মারা যাওয়ার পরে, বাপ মারা যাওয়ার পরে কি বলেন, বাপ জিন্দা থাকতে ছেলে ওয়ারিস হয়নি। ওয়ারিস হয় কোন সময়? বাপ মারা যাওয়ার পরে। দাউদ আলাইহিস সালাম যখন মারা গেছে, সুলাইমান আলাইহিস সালাম ওয়ারিস হইছে। ওয়ারিস হইয়া সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে সম্বোধন করি কয়, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উল্লিমনা মানতিকাত তাইর, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে উড়ন্ত পাখিগুলার বোল বুজার জ্ঞান দিয়েছেন, বোল বুজার জ্ঞান দিয়েছেন। উল্লিমনা, আমাকে জ্ঞান দেওয়া হয়েছে। কিসের জ্ঞান? মানতিকাত তাইর, আয় ফাহামা মানতিকিত তাইর, আকাশের উড়ন্ত পাখিগুলার কথা বুঝার যোগ্যতার জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, মনোযোগ আসেনি? পাখিদের মাত বুঝার জ্ঞান, এটা একটা স্পেশাল। এটা কি স্পেশাল? তো স্পেশালের কারণে নিয়মতান্ত্রিক রেগুলার যে জিনিসগুলা দরকার সেগুলা আল্লাহ পাক আমাকে দেয় নাই। উতিনা মিন কুল্লি শাই, রেগুলার যেই জিনিসগুলা একজন মানুষ আল্লাহর পক্ষ থেকে পায়, যে সমস্ত নেয়ামত, যে সমস্ত সম্পদ, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বাদশাহ হিসাবে আমাকে যত সরঞ্জাম দেওয়ার দরকার, যত সামান দেওয়া দরকার, এগুলা তো সব দিছে। ওই স্পেশাল একটা নিয়ামত দান করছে, মানতিকাত তাইর, পাখিদের বল বুজার এলেম আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, ইন্না হাযা লাহুয়াল ফাযলুল মুবিন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই যে আল্লাহ আমাকে এত কিছু দিল, এগুলা সব আমার যোগ্যতা বলে নয়। মনোযোগ আসেনি? জি। এখন তো আমরা একটু জ্ঞান অর্জন করতে পারলে নিজের যোগ্যতা বলে মনে করি, ক্ষমতা একটা পাইলে নিজের যোগ্যতা বলে মনে করি, টাকা পয়সা কিছুর মালিক হইতে পারলে নিজের যোগ্যতা বলে মনে করি। আসলে না, এই দুনিয়ার মধ্যে আমরা যত নেয়ামত ভোগ করতেছি, আল্লাহ পাকের যত বকশিস পাইতেছি, ফজল পাইতেছি, এগুলা কোনোটার নিজের যোগ্যতা বলে নয়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এটার স্বীকারোক্তি দিলেন, যেটাকে আল্লাহ পাক নকল করতেছেন, ইন্না হাযা লাহুয়াল ফাযলুল মুবিন, নিশ্চয় এই সমস্ত নেয়ামত, এই সমূহ নেয়ামত আল্লাহ পাকের সুস্পষ্ট দান, সুস্পষ্ট গিফট ছাড়া আর কিছু না। এটা আল্লাহ পাকের কি গিফট, আল্লাহ পাকের দান। আল্লাহ পাক আমাকে দয়া করে মেহেরবানি করে দান করছেন, আমি এটার জন্য উপযুক্ত না। ভাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি বিশ্বের ভিতরে সর্বপ্রথম জ্ঞান ও বিজ্ঞানের সূচনাকারী, জ্ঞান ও বিজ্ঞানের আবিষ্কারক, যার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জ্ঞান ও বিজ্ঞানের দিকে ধাবিত করছেন, জ্ঞান ও বিজ্ঞানের দিকে পৃথিবীর মানুষকে পদার্পণ করাইছেন, সেই সুলাইমান আলাইহিস সালাম যদি এত বড় তাওয়াজু এখতিয়ার করতে পারে, আমরা কি সাতানি? আমরা কিসের আলেমের অহংকার করি? আমরা কিসের জ্ঞানের অহংকার করি? আমরা কিসের সার্টিফিকেটের অহংকার করি? নাউযুবিল্লাহি মিন যালিক। সারা দুনিয়ার জ্ঞানীদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিনয় শিক্ষা দিতেছেন, নম্রতা শিক্ষা দিতেছেন, অহংকার মুক্ত করা শিখাইতেছেন।